কথাগুলো বলবো না, মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাত প্রস্তুত করা হয়েছে ওয়াইদাতুল লিল মুত্তাকিন, কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন। যদি হিন্দুদেরকে যদি বলেন ভাই তুমি কি জান্নাতে যেতে চাও, বলবে আমি যাব, বলবে না? একজন খ্রিস্টানকে যদি বলে, খ্রিস্টান বলবে যাব। যেই ধর্মাবলম্বী হোক না কেন, তারে যদি বলা হয় তুমি জান্নাতে যাবে কিনা, বলে আমি যাবই, যাব, অবশ্যই যাব। এবার আমাদের মধ্যে এবার কিছু যদি প্রশ্ন করা হয়, যদি বলে মানুষ মারা হত্যা করে তুমি ক্ষমতায় আসীন, তুমি কি জান্নাতে যাব, কয় কি অবশ্যই। আরো 100টা যদি মারলেও মারতে হয় তবুও মারবো, তারপরে জান্নাতে যাব। তুনিহিম ইল্লাল্লাহ ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা হুম আযাবুন আলীম। নিশ্চয়ই তাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং ওই কিতাব গোপন করলো। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন এই কিতাব গোপন করলো। চুরি করা যাবে না এ কথা গোপন করলো, সুদ খাওয়া যাবে না এটা গোপন করলো, ঘুষ খাওয়া যাবে না এটা গোপন করলো, রাতারাতি নেতা হওয়া যাবে এটা গোপন করলো। কথা কি বুঝতেছেন? দুর্নীতি করা যাবে না এটা গোপন করলো। এগুলো গোপন করে করে আসে বয়ান করতেছে, বাবা কান্দো, বাবা কান্দো, চোখের পানি আল্লাহ পছন্দ করে। চা এখানে দিবেন না, ডিস্টার্ব না। আসেন এরকম, রে বাবা কান্দো, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। আমি কই আল্লাহ খুশি না শয়তান খুশি হচ্ছে। কান্দার কথা এভাবে নয়, তোমাকে কাঁদতে হবে, যদিও কান্দো কিন্তু সিস্টেম অনুযায়ী কাঁদতে হবে। সিস্টেম ছাড়া কাঁদলে কোনো উপায় হবে? একজন লোক এমনি কাঁদতেছে রাস্তায় বসে থেকে, মানুষ মনে করছে ওর বাপ মরে গেছে রে, ওই জন্য কাঁদতেছে। কে কাঁদা তুই কান্দিস কে, তোর বাপ মরে গেছে না, তোর মা মরে গেছে না, তোর ভাই বোন মরে গেছে না, চিন্তা পড়ে গেল কান দেখে, কান দেখে ও কি কয় সান্ত্বনা দেবো, সান্ত্বনা দেওয়ার বাণী আছে না, বাবা তুমি কান্দো কেন, এমনি কাঁদতেছে, মন চাইছে তাই কাঁদতেছে, লাভ আছে হে কর দেখা ভাই। কান্দো জাহান্নামের ভয়ে কান্দো, আল্লাহর ভয়ে কান্দো। আরে বেটা জাহান্নামে যে জন্য যাবি এই কথা কইস না কে, সেই কথা কইস না কে, তাই কয় মাটির নিচে রোজ আর আকাশের উপরে রস করবে, মাঝখানে রস চলবে না, এরকম মানুষ আছে না নাই? এ মুসলমান শুনে রাখো, আমি এর জন্য মাঝে মধ্যে ইমাম ভাইদেরকে বলি, কারণ আমি একজন ইমাম, আমি মসজিদের জুমা নামাজ পড়াই। আমার স্টেটকাট বক্তব্য, আমি আমার মসজিদের মধ্যে বলেছি ইমামতি করব গোলামতি নয়, ইমামতি করব গোলামতি নয়, ইমামতি করব গোলামতি নয়। হক কথা বলতে হবে, যদি হক কথা না বলো কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের কেসি দিয়া তোমার জিহ্বাটাকে কেটে দেওয়া হবে। সাবধান, হক কথা মসজিদের মধ্যে বলতে হবে। আবার এখন মসজিদের সমস্যা হয়ে গেছে ভাই, হক কথা যে বলবেন, মসজিদের সভাপতি হয়েছে বড় একজন সুদখোর, মসজিদের সভাপতি একজন বড় একজন সুদখোর ঘুষখোর, সেক্রেটারি হচ্ছে না চোর, মানে রাতারাতি নেতা হয়েছে, বলেন নাই? এই সুদখোর ঘুষখোর বেনামাজি মদখোর চোর বাটপার এগুলো হয়ে গেছে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। ইমাম সাহেব যদি বলে বাবা চুরি করিস না, চোর কয় খবরদার আগামী সপ্তাহে যদি করিস তোর ইমামতি বাতিল। এরকম আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দিই, মন খারাপ করবেন না তো। ইমাম সাহেব খুতবা দিতে গিয়া খুতবার মধ্যে আছে 3 জন নবীর নাম উল্লেখ, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী। আল্লাহ পাক এদেরকে ওহী দিয়েছেন, নবুয়ত রিসালাতের দাওয়াত দিয়েছেন। খুতবার মধ্যে আসছে, ইমাম সাহেব তাই বক্তব্য দিয়েছে। ঘটনাক্রমে ওই সমাজের ভিতরে 4 জন পরামানিক আছে, তাই 3 জন পরামানিকের নামের সাথে এই খুতবার নামের মিল হয়ে গেছে, কিন্তু একজনের নাম মিল হয় না। ইব্রাহিম, মুসা, ঈসা। আরেকজন যে পরামানিক আছে ওর নাম বিভাগের নাম ভাই, নাম হলো গুটু। এই গুটুর নাম তো খুব পায় নাই কে, গুটু খালি মুস পাকাচ্ছে, মুস পাকাচ্ছে, হায় হায়। 3 পরামানিকের নাম করলে রে, আর আমার নাম করলো না। ইমাম সাহেব বাহিরে আসতে, ইমাম সাহেবকে ডাক দিয়ে বলছে, ইমাম সাহেব ওই 3 পরামানিক তোমার ঘুষ দিছিল, তাই তুমি খুদবার মতো
জনের নাম বলছো আর আমার নাম তুমি বলো নাই। আগামী সপ্তাহে যদি আমার নাম যদি না বলো, বউ তালাক দিতে 3 তালাক লাগে, তোমার তালাক দিতে 1 তালাকই যথেষ্ট। ইমাম সাহেব বেকায়দায় পড়ে গেছে, আগামী সপ্তাহে কি করবো, মানে ইমামতি চলে যাবে। বইয়ের যা পরামর্শ করছে, ও ইমামতি গেল রে, ইমামতি গেল। কি হয়েছে? বলে আমি 3 জন নবীর নাম বলছি, 3 জন নবীর নামের সাথে 3 জন পরামানিকের নাম মিল হয়ে গেছে, কিন্তু পরামানিক হলে 4 জন, একজন নাম মিল হয় নাই, নাম হলে গুটু। এখন কি যে একটা বেকায়দা পড়ে গেছে, ওর নাম যদি খুতবায় না বলি আগামী সপ্তাহে আমার ইমামতি চলবে না। বউ বলছে এটা একটা ব্যাপার হইলো, এটা একটা ব্যাপার হলো। বলে কি করবো? বলে আগামী শুক্রবার যাবে, খুতবার মধ্যে 3 নবীর নাম করবে আর বলবে যে ও গুটু। দেখবে যে সব ঠিক হয়ে গেছে। খুদবা পড়তেছে ইব্রাহিম, মুসা, ঈসা ও গুটু। হ্যাঁ গুটু কয় কে নাম বলে বলিস না রে। কথা কোন এরকম অবস্থা আমাদের সমাজে আছে না নাই? হায় হায়, তুই মসজিদের সভাপতি, তুই নিজেও বুঝিস না কোরআন হাদিস। আহা আফসোস। এজন্য আমি বলি মসজিদের যিনি সভাপতি হবে তার যোগ্যতা থাকতে হবে কতটুকু। ইমাম যদি হয় দাখিল পাস, আমার ভাষায় বলি ইমাম যদি হয় দাখিল পাস, সভাপতি তোমাকে হতে হবে আলিম পাস। ইমাম যদি হয় আলিম পাস, তোমাকে হতে হবে ফাজিল পাস। ইমাম যদি হয় ফাজিল পাস, তোমাকে হতে হবে কামিল পাস। ইমাম যদি 1 কামিল, তোমাকে হতে হবে ডবল কামিল। ইমাম যদি হয় ডবল কামিল, তোমাকে হবে ট্রিপল কামিল। ইমাম যদি ট্রিপল কামিল হয়, তোমাকে ডক্টর পিএইচডি ডিগ্রি অর্জন করে সভাপতি হতে হবে। কারণ তুমি ইমামকে পরিচালনা করবা। আর আমাদের সমাজের ভিতরে ভাই উল্টা অমুক রাজনীতিবিদ, তুমি হলেন মসজিদের সভাপতি। বাটপারি করার জায়গা পাইস না। ইমাম ভাইরা সাবধান, মসজিদের ভিতরে হক কথা বলো। আমি জানি প্রত্যেকটা মসজিদের ইমামরা যদি সচেতন হয়, এই বাংলার দেশের রূপরেখা পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। বাংলাদেশের মসজিদের ইমামরা যদি সচেতন হয়, সচেতন যদি হয়, আর যদি জনগণকে যদি কোরআন হাদিস থেকে বোঝায়, চোরদেরকে সিলেকশন করা যাবে না, মক্খর বেনামাজিদেরকে সিলেকশন করা যাবে না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা করবে তাদের সিলেকশন করা যাবে না। আমরা তাদেরকেই সিলেকশন করব যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, কোরআন দিয়ে সে দেশ সমাজ পরিচালনা করবে, এরকম লোকদেরকে সিলেকশন করতে হবে। আমার তো মনে হয় 1 জুমা 2 জুমা 3 জুমা 4 জুমা একদিন না একদিন এই মুসল্লিগুলো সচেতন হবেই ইনশাআল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা দিন বোঝাতে পারি না, মসজিদের ইমামরা কোরআন হাদিস থেকে বোঝাতে পারে না, অক্ষম। তবে হ্যাঁ, এখন একটু পরিবর্তন হচ্ছে। দিন কি দিন বুঝান, কোরআন বুঝান, দিন কি দিন বুঝান, ইসলাম কি ইসলাম বুঝান। কোরআন হাদিস যদি জনগণ বোঝে, আমার তো মনে হয় বাংলার জমিনে একটা বেনামাজি, একটা নামাজির ভোট পাইবে না। দিন যদি বোঝে, একজন বেনামাজি ভোট পাইবে না, একজন চোর বাটপার গুন্ডা বদমাইশ ভোট পাবে না। কিন্তু আমরা দিন বুঝাতে পারি না, যার কারণে আমাদের ভিতরে এক শ্রেণীর লোক বলে হুজুর, তুমি তো হুজুর মানুষ, তুমি কে রাজনীতি করবা? রাজনীতি করবে হলে যারা দাঁড়ায় পেশাব করে। কতক্ষণ দেখেন, আমি আমার ইউনিয়নে যাহা ঘোষণা দিছি ভাই, মসজিদের মধ্যে যাহা বলছি, দেখেন আমার মুসল্লিরা আমাকে ভালোবাসেন আপনারা, তাই না? বলে হ্যাঁ হুজুর ভালোবাসি। কি জন্য ভালোবাসেন? ওই বড় বড় গলায় কথা কই তো এই জন্যই, তাই না? বলে না হুজুর, আমরা খুব ভালোবাসি। বলে যদি ভালোবাসেন তাহলে শোনেন, আমি কিন্তু কামিং নির্বাচন, আমি কিন্তু ইউপি নির্বাচন করবো চেয়ারম্যান পদে। কিছু সংখ্যক লোকের দিকে তাকায় দেখি একদম মুখ টুক ফ্যাকসা। মসজিদ থেকে বাইরে এসে হুজুর বোঝা শেষ, করোনায় যা খায় গেছে, তো তাই এখন চেয়ারম্যানই করে একটু চুরি টুরি করবেন। বললাম ভাই কি করলেন? কই চুরি টুরি করবেন। বললাম তার মানে বোঝা গেল ইউটিউবের যতগুলো চেয়ারম্যান আসছে সবগুলো চোর, তাই না? আর কথা কয় না, মানে যুক্তি মারা দিছি। তার মানে বোঝা গেল ইউটিউবে যারা আসছে সবাই চোর, তার মানে আপনি চোরে ভোট দিবেন, তাই না? আমি না, আমি গোলজার ব্যতীত আর একজন যোগ্য যদি আসে তারে ভোট দিতে হবে। কিছু সংখ্যক লোক কয় হুজুর বোঝা শেষ, এখন তুমি উল্টো মারে মারবে। হুজুর মানুষ, তোমার কাম হলো মসজিদ, তোমার কিসের নির্বাচন করা লাগবে? তুমি মসজিদ নিয়ে থাকো, মাদ্রাসা নিয়ে থাকো, তুমি জিকির আজগার নিয়ে থাকো, তুমি ওয়াজ মাহফিল নিয়ে থাকো, তুমি কেন নির্বাচনের দিকে আসবে? নির্বাচন করবে কারা? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ ভোলা লোকগুলো যদি নির্বাচন না আসে, তাহলে আল্লাহ ভোলা লোক। কথা বলেন না কে আপনারা? জয় কর না কে ভাই? বোঝা শেষ। এই ওয়াজ করলে আগামীতে এই দিকে যে আসবো, আসার কোনো সুযোগ নেই। আজকেই যে নিরাপত্তার সাথে যেতে পারবে তারও তো কোনো মানে নেই। জায়গা দিবেন তো না? আচ্ছা, মানে বোঝা গেল আল্লাহওয়ালা লোক যদি নির্বাচনে না আসে, তাহলে আল্লাহ ভোলা লোক, তার মানে শয়তানি লোক।
শয়তানের লোক আসলে যা যা হয় তা তো আমরা চোখের সামনে দেখতেছি। কথা বল না আপনারা, রডের পরিবর্তে বাঁশ, রডের পরিবর্তে কি? জোরে বল, দৃষ্টান্ত আছে না ভাই? পিসের পরিবর্তে হলো মোবাইল। আমি দেখেছি, মোবাইল বোঝেন না, পুরো মোবাইল বোঝেন না, পিসের পরিবর্তে মোবাইল দিচ্ছে। কেন তুই মোবাইল দিস কে? বলে এটা উপর থেকে পাস হয়ে আসছে। পিসের পরিবর্তে মোবাইল পাস হয়ে আসছে। মানে আল্লাহ ভোলা হলে যা হয়, কথা বোঝেন নাই, আল্লাহ ভোলা হলে যা হয়। এই যে কিছুদিন আগে করোনা ভাইরাসের কারণে মসজিদের ইমামদেরকে আমার বাংলাদেশ সরকার একটা উদ্যোগ নিয়ে মসজিদ এবং মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের একটা ভাতা দিয়েছিল। আপনারা কি পেয়েছেন? পেয়েছেন আপনারা? পেয়েছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালো ভাই, ভালো। আর আমগো এলাকার মসজিদের ভিতরে ওই যখন ওই চিঠি আসছে উপজেলা থেকে ইমামদেরকে বেতন ভাতা দেওয়া হবে, এই জন্য ইমামরা করোনা ভাইরাসে ঠিক মতো বেতন পায় নাই। দেখলাম বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, তবে ও ধন্যবাদে আমরা বেশি সন্তুষ্ট হয়নি। কারণ একজন শিক্ষক বসে বসিয়ে সারাদিন ভরা বসে বসে খালি ঘুম পারে আর ঘুম পারে, ওরে ঠিক মতো বেতন দেওয়া হলো, ঈদ বোনাস দেওয়া হলো, আরো কত কিছু দেওয়া হলো। আর জাতির শ্রেষ্ঠ রাহবার হলো ইমাম, আলেম, এদের জন্য বাজেট নেই। এদের বাজেট 5,000 টাকা দিয়েছে ভাই। এখন খুঁজতে খুঁজতে দেখা যায় সভাপতি খাইছে 1,000, সেক্রেটারি 500, ক্যাশিয়ার 500, দেখা গেল 22 হলে 3,000, বলে মসজিদ ফান্ড হলো 1500, 22 হলো 1500, ইমাম পাও লেও 500, মসজিদ লেও 200, এখন 700 বাদ বাকি 4300 টাকা নাই। আল্লাহ, কথা বল দেখে ভাই, বাজেট দিয়েছে 5,000, পাইলা বলে 700। কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জ্বলে রইয়া রইয়া। কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জ্বলে রইয়া রইয়া। কাক বলবো ভাই মনের কথা? আহা, এই কথা বলবো কোথায়? শিল্পীও মারা গেছে। কার কাছে? শিল্পীও মারা গেছে, শিল্পীও মারা গেছে। শিল্পী যে বলবো ভাই তুই আর একটা গান গা তো নতুন করে, আমাদের মনের দুঃখের কথা কর। বড় আফসোস হয়, বড় কষ্ট হয়। 96% মুসলিম আজ আমরা কতটা লাঞ্ছিত, কতটা হ্যায় প্রতিবন্ধিত। অবশ্যই এর জন্য দায়ী আমরাই, আর কাউকে দায়ী করা যাবে না। কথা বল, ঠিক আছে? জোরে কর। মুসলমান বন্ধুগণ, এবার ছোট্ট করে পরিসরে এই আয়াতের হাকিকাত আদায় না করলে আমি দায়ী থাকবো। আর 5-10টা মিনিট কথা বলতে চাই, অনুমতি আপনাদের চাই। মন খুলে বলেন আপনি। হ্যাঁ, মন খুলে বলেন। কয়েকজন কয় আর বাদ বাকি সব চুপচাপ করে আছে। হাত উঁচু করে দেখান তো, ওয়াজ বন্ধ হোক। এই দেখছে কায়দা ভরে গেছে ভাই, ওয়াজ চলবে না বন্ধ? চলবে। কিরকম চলবে দেখবার, পরীক্ষা করবে। এবার পরীক্ষা পাস হলে চলবে, ফেল করলে পারে সাথে সাথে মোনাজাত হবে, নারায়ে তাকবীর, বেকায়দা। এটা বাড়ির যাওয়া তাকবীর, হুজুর বাড়ির যাওয়া হবে, ওয়াজ আর হবে না। মানে তাকবীর শুনে বুঝলাম। এবার আরেকটা বার চান্স দেওয়া গেল, আওয়াজ যত বড় হবে ওয়াজ আর একটু লম্বা হতে পারে সম্ভাবনা। এবার চান্স দেওয়া গেল, এবার দ্বিতীয় তাকবীর, নারায়ে তাকবীর। 15-20 মিনিট চলে হুজুর, তারপর মোনাজাত করে দেন। 15-20 মিনিট নাকি আরেকটু লম্বা হবে। এবার লাস্ট চান্স, আওয়াজ যত বড় আমার ওয়াজ তত লম্বা হবে, নারায়ে তাকবীর। সন্ধ্যা 7টা বাজে। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের মুখে হাসি, আমি খুবই খুশি। আল্লাহ যেন আমাদের এই কোরআনের মজলিসে থাকার ওসিলায় যেন বানায় জান্নাতবাসী। আমিন কোন, আমিন কোন। মানে কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় আমিন, এগুলো আমরা কিচ্ছু বুঝি না ভাই। একজন কইছে ভাই তোর আব্বাতেই মারা গেছে, সুবহানাল্লাহ। বাপ মারা গেছে, কই সুবহানাল্লাহ। মানে বেকায়দা, আমরা এগুলো বুঝি না। তো তাহলে আমরা তালে বাতাল। মুসলমান বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ইত্তেবার কথাটা যদি বলতে চাই আর অনেক সময় লাগবে। হয়তো আমার আলোচনাটা এলো পাতারি হয়ে গেছে, যদিও এটা আমাদের সামাজিক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য হয়। আল্লাহ পাক বললেন, আরো দৌড়াও জান্নাতের দিকে,
যেই জান্নাতের প্রশস্ততা হলো এই জমিন থেকে প্রথম আসমান বরাবর। আজকে পৃথিবীতে এমন কোন দার্শনিক, এমন কোন বিজ্ঞানী নাই যে বিজ্ঞানী আবিষ্কার করেছে প্রথম আসমান কত দূরে। একটা বিজ্ঞানীর নাম কেউ বলতে পারবে না। প্রথম আসমান কত দূরে কেউ পরিমাণ করতে পারবে না, কারণ সীমারেখা করে দিয়েছেন কে? ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ পাক বলেন পৃথিবীর একদম নিকটে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহগুলোকে আমি মুক্তামালার মালার মতন সেট করে রেখে দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, পৃথিবীর একদম নিকটে এই যে পৃথিবী, এই পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়, আর সূর্য 13 লক্ষ গুণ বড়। গ্রীষ্মের যারা সৌরজগতের থিওরিটি যারা দিয়েছেন, ওই গ্রীষ্মের দার্শনিকেরা সূর্যকে একটা নাম দিয়েছে, নাম হলো আল্ট্রা। এই আল্ট্রা নামক এই সূর্যটার আয়তন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর এই যে ছোট্ট ছোট্ট করে জোনাকি বাতির মতন টিপ টিপ করে জ্বলে, উপর দিকে তাকালে দেখা যায় এটা হচ্ছে তারকা। এই গ্রিস দার্শনিকেরা বলেছে 22 পরে 24টা শূন্য লাগালে যত সংখ্যা হবে, একটু হিসাব করে দেখেন তো পারেন না কিনে। 22-এর পরে 24টা শূন্য লাগালে যত সংখ্যা হবে, এতগুলো তারকা আমার আল্লাহ এই আকাশের মধ্যে সেট করে রেখে দিয়েছে। এটা হলো তাদের একটা থিওরিটি, তাদের একটা গবেষণা, তাদের থিওরিটি, এটা তাদের একটা গবেষণা। তারা বলেছে এক একটা তারকা এই আল্টো নামক সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। আর এক একটা তারকা থেকে আরেকটা তারকার ডিসটেন্স, একটা তারকা থেকে আরেকটা তারকার ডিসটেন্স হলো কতটুকু দূরত্ব হবে। একটা তারকা থেকে আরেকটা তারকার দিকে যদি তাকানো যায়, এই যে পৃথিবী থেকে আমরা যে তাকাইলে যেমন জোনাকির বাতির মতন টিপ টিপ করে জ্বলে, ঠিক একটা তারকার থেকে আরেকটা তারকার দিকে তাকালে দেখা মনে হবে যে এরকম করে টিপ টিপ করে একটা আলো টিপ টিপ করে জ্বলতেছে। চিল্লা করি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। পৃথিবীর একদম নিকটে, পৃথিবীর একদম নিকটে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, তারকারা যেগুলোকে আমি মুক্তামালার মতন সেট করে রেখে দিয়েছি। চিল্লা করি আল্লাহু আকবার। এখন আসমান কত দূরে এই খবর জানেন কে? জোরে বলতে হবে, জানেন কে? আল্লাহ জানেন আসমান কত দূরে, খবর একমাত্র আমার আল্লাহই জানে। আল্লাহ বলছে এত বড় একটা বিশাল জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ভাইরা, আল্লাহ এই জান্নাতের কথা বলেছেন। জান্নাতের থিওরিটি বিশ্বনবী জিবরাইল থেকে নিয়ে এসেছেন মেরাজের রজনীতে। আজকে আমি বলবো না ভাই, যদি কোনোদিন সময় পাই আপনাদের মাঝে এই জান্নাত এবং জাহান্নাম এবং বিষয়গুলো আলোচনা করবো। যদি কোনোদিন আল্লাহ রিজিক মাওয়ায়, আবার যদি কোনো একদিন আসি, আজকে এই কথাগুলো বলবো না, মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাত প্রস্তুত করা হয়েছে ওয়াইদাতুল লিল মুত্তাকিন, কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন। যদি হিন্দুদেরকে যদি বলেন ভাই তুমি কি জান্নাতে যেতে চাও, বলবে আমি যাব, বলবে না? একজন খ্রিস্টানকে যদি বলে, খ্রিস্টান বলবে যাব। যেই ধর্মাবলম্বী হোক না কেন, তারা যদি বলা হয় তুমি জান্নাতে যাবে কিনা, বলে আমি যাবই, যাব, অবশ্যই যাব। এবার আমাদের মধ্যে এবার কিছু যদি প্রশ্ন করা হয়, যদি বলে মানুষ মারা হত্যা করে তুমি ক্ষমতায় আসীন, তুমি কি জান্নাতে যাব, কয় কি অবশ্যই। আরো 100টা যদি মারলেও মারতে হয় তবুও মারবো, তারপরে জান্নাতে যাব, বলবে না ভাই? বলবে না? একজন সুদ খায়, ওরা যদি বলে ভাই তুমি জান্নাতে যেতে চাও, বলে হ্যাঁ হ্যাঁ আমি সুদের টাকা গোছাচ্ছি এই জন্য, নেকি করার জন্য, বলবে না? মানে এক কথা সবাই বলবে আমরা জান্নাতে যাব। এবার আল্লাহকে বলে আল্লাহ সব যে ব্যবসায়, নামাজি, বেনামাজি, চোর, বাটপার, গুন্ডা, বদমাই, সব যে ব্যবসায়, আল্লাহ কই সবার জন্য হবে না রে, একমাত্র এক দলের জন্য হবে। ইদ্দাতুল লিল মুত্তাকিন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক দল, তারা হলো মুত্তাকি। প্রশ্ন হলো আল্লাহ মুত্তাকিন কারা? আয়াত কোরআনুল কারীম সূরা আল ইমরান 132 আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু
ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কয় বান্দারে মুত্তাকিন তো হবে তারা, এক নাম্বার গুণ বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সন্তুষ্ট চিত্তে অথবা সন্তুষ্ট চিত্তে, সম্পদ আছে অথবা নাই, এমন অবস্থায় আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে ওরা হবে মুত্তাকিন। কার ভাষায়? জোরে বলুন, আরো জোরে। আল্লাহর ভাষায় ওরা হবে মুত্তাকিন। মুসলমান ভাইরা রে, কোরআনুল কারীমের শুরুর দিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনের ব্যাপারে আরো ওয়াজ করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বেশি হয় আল্লাহ কয়ে যা রিজিক দিয়েছি তা থেকে তুমি ব্যয় করো। সম্পদ যারা ব্যয় করবে আল্লাহ বলতেছেন মুত্তাকিনের একটা গুণ সে অর্জন করে ফেললো। কেমন পর্যায়ে সম্পদ ব্যয় করতে হবে, কোন পর্যায়ে সম্পদ ব্যয় করতে হবে? ও মুসলিম বন্ধুগণ, রাহমাতুল আলামিন মসজিদুন নববীর ভিতরে বসা, সাহাবায়ে কেরামও বসা। ঠিক এমন টাইমে একজন সাহাবী আসলো খুনখুন করে কাঁদতে কাঁদতে। বিশ্বনবী বললেন, সাহাবী রে তোমার চোখে কেন পানি, তুমি কেন এমন করে কাঁদো? এই সাহাবী বলে, নবীজি আমি কাঁদি, আমাকে একজন মেরেছে। কে তোমাকে মেরেছে? বলে একজন ইহুদি মেরেছে, একজন ইহুদি আমাকে মেরেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, ইহুদিরা কি মুসলমানদের ভালোবাসে? বুঝে শুনে উত্তর দেন, ভালোবাসে। কিন্তু আমাদের দেশের কিছু সংখ্যক, কিছু নাম বললে সকলেই চিনবেন, আমরা যাই আমার ছেলেকে যাই ইহুদির মেয়ের সাথে বিয়ে দিই। কথা কোন আছে? বোঝেই নেই। ইহুদির মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়, তার মানে যদি ছেলে যদি মুসলিম হয় আর ইহুদির মেয়ের সাথে যদি বিয়ে দেওয়া হয়, বোঝা যাবে হলো কোন জাতীয় লোক, ও হলো কোন জাতীয়। বোঝা যাবে মাথায় পট্টি আছে, হাতে তসবিহ আছে, কোরআন শরীফ নিয়ে ফটো তুলে দেখেছি, বাবা আমি রাবিয়া বসরি রে তাহাজ্জুদ পড়ি, কোরআন শরীফ পড়ি, মক্কা মদিনা সফর করে আসছে, আমি রাবিয়া বসরি। রাবিয়া বসরি তো নয়, অতি গোপনে যদি সূক্ষ্ম নজর দিয়ে যদি তাকানো যায় মনে হবে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা। হলো উম্মে জামিলা। আর উম্মে জামিলা শুধু একজন কিন্তু ছিল না, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা নয়, অসংখ্য উম্মে জামিলা আছে। উম্মে জামিলা সেই দিন বিশ্বনবীর বিরুদ্ধে অভিশাপ করেছিল। প্রতিদিন সকালবেলা উঠলেই অভিশাপ শুরু করে, সারাদিন অভিশাপ দেয়, ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত অভিশাপ দেয়। শুধু তাই নয়, উম্মে জামিলার গলার হার ছিল, গলার হার তদানীন্তন কালের 1 কোটি টাকা দাম ছিল। সেই গলার হার বাজেট করেছিল আমার নবীকে হত্যা করার জন্য। আজকেও কিছু সংখ্যক উম্মে জামিলা আছে নবীর ওয়ারিসদেরকে হত্যা করার জন্য অভিশাপ তো প্রতি মুহূর্তে দেয়ই দেয়, আর সম্পদ বাজেট করেছে এই বিশ্বনবীর ওয়ারিসদেরকে হত্যা করার জন্য। তার মানে বিশ্বনবীর ওয়ারিস, বিশ্বনবীকে হত্যা করার জন্য যেই অভিশাপ, যেই কথাবার্তা বলেছিল উম্মে জামিলা, ওই রকম পদবী নিয়ে ওই রকম ভাবে যদি কোন মহিলা যদি বিশ্বনবীর ওয়ারিসদেরকে উপরে যদি নির্যাতন করে, তাহলে ও হবে উম্মে জামিলা। আবু লাহাব কিন্তু একজন না ভাই, একজন কিন্তু আবু লাহাব না। আবু লাহাবের হাতের মতন তোমার হাত যদি হয়, রাসূলকে যখন বলেছিল তাব্বাত লাকাইয়া মুহাম্মদ, পাথর তুলে বলেছিল মুহাম্মদ তুমি ধ্বংস হও, রাসূলুল্লাহকে নির্যাতন করার লক্ষ্যে পাথর তুলে দিয়েছিল। এখন যদি আপনার হাতটা যদি নায়েবে নবী রাসূলুল্লাহর ওয়ারিসানদের আলেমদের বিরুদ্ধে যদি চলে যায়, কলমের ফাঁকা, বিনা দোষে তুমি জেলখানার মধ্যে ঢুকাইলা, বিনা দোষে তারে তুমি ফাঁসির কাস্টে ঝুলাইলা, তোমার হাত দিয়ে তারে নির্যাতন করলা, তোমার হাত দিয়া তুমি তারে একটা সিল মোহর মেরে দিলা, আলেম ওলামার বিরুদ্ধে চলে গেল। একটা কথা শুনে রাখো, তোমার সিল যদি আলেম ওলামার বিরুদ্ধে চলে যায়, তোমার কথা যদি আলেম ওলামার বিরুদ্ধে চলে যায়, তোমার একটি কলমের ফাঁকা যদি আলেম ওলামার বিরুদ্ধে চলে যায়, ওই যে আবু লাহাবের হাত আর তোমার হাত এক হাত। জোরে বলুন কয় হাত? আরো বলুন কয় হাত? হাতের জন্য আমি বলি দুইটা ভাই, একটা হলো আবু লাহাবের হাত আর একটা হলো মুহাম্মাদের হাত। একটা হলো আবু লাহাবের হাত আর একটা হলো মুহাম্মাদের হাত। আপনারা কোন হাত নিতে চান, মুহাম্মদ না আবু লাহাব? যারা বললেন না তাদের নিয়ে আমার সন্দেহ হচ্ছে ভাই। জোরে বলুন কোন হাত? আরো জোরে। মুসলমান ভাইরা, এই সাহাবী কান্দে আর বলে, নবীজি ইহুদি আমাকে মেরেছে, ইহুদি আমাকে মেরেছে, আমাকে ইহুদি মেরেছে।
কেন মারলেন? ওই সাহাবী ডাক দেওয়াল, নবী গো, ইহুদি পল্লীর ভিতরে একটা স্বচ্ছ পানির কূপ আছে। এনি প্রবলেম? নো প্রবলেম। ওয়াজ করেন। প্লিজ অ্যাটেনশন। এই তুমি ভাই বসো, না হলে সাইডে যাও। একটু প্লিজ অ্যাটেনশন, অল্প সময় ভাই, বেশি কথা বলবো না, অল্প পরিসরে। ওটা হলো স্বচ্ছ পানির কূপ। ওই কূপের পানি আনতে গিয়েছিলাম, নবী গো, আমাকে পানি তো দেয়নি, আমাকে মারছে। রাসূলুল্লাহ সাহাবীর বেদনায় রাসূলই ব্যথিত হলেন। রাসূল বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো? কে আছো? ওই ইহুদির কূপ কিনবে আর আমার সাহাবীর নাম অর্থ করে দিবে। আমি রাসূল বললাম, আল্লাহ তাকে হাউজে কাউসারের মালিক বানায় দিবে। মুসনাদ আহমদের মধ্যে আসছে, কথাটা বলতে দেরি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মসজিদুন নববীর ভিতরে, দৌড় দিয়েছে। হুজুর বললেন, ওসমান আপনি এত জোরে যান কেন? ওসমান ডাক দেখো, নবী গো, আপনি আমাকে পিছনে ডাক দিবেন না, যত বিলম্ব করব আমি হাউজে কাউসার থেকে তত দূরে চলে যাব। এই কথা বলে বাড়িতে চলে গেছেন। দুই শ্রমিককে বললেন, কর্মচারীকে বললেন, 2 বস্তা টাকা দাও, একটা স্বর্ণ মুদ্রা আর একটা দিরহাম। এই 2 বস্তা টাকা নিয়ে দৌড় দিয়েছে হযরত ওসমান ওই ইহুদি পল্লীর ভিতরে। ইহুদি পল্লীর ভিতরে দৌড় দিয়ে ইহুদিকে ডাক দিলে, ইহুদি, আমি তোমার কূপ কেনার জন্য এসেছি। ইহুদির ধারণা, ইহুদির মনের চিন্তা হলো মুসলমানের কাছে কূপ বিক্রয় করবে না, কারণ মুসলমানদেরকে তারা ভালোবাসে না, কূপ বিক্রয় করবে না, এটা হলো ইহুদির ধারণা। তদানীন্তন কালে কূপ কেনা বেচা হতো, কূপ কেনা বেচা হতো। কূপের দাম সর্বোচ্চ হলে 1000 অথবা 1500 দিরহাম, এত দাম হতো, এই পরিমাণ দাম হতো। মনে করেন আপনার সাথে একজন দোকানদারের বাজা গুজা আছে। বাজা গুজা বোঝেন তো আপনারা? বাজা মানে হলো একটু গোলমাল মনোমালিন্যতা আছে। দোকানে এবার গেছেন আপনার মোবাইল কিনতে, জানেন আপনার একটা মোবাইলের দাম, স্যামসাং মোবাইলের দাম সর্বোচ্চ 1800-2000 টাকা হবে। ভাই আমাকে একটা স্যামসাং 2 সিমের একটা ফোন দাও তো, অডিও ফোন। ফোন দিল, দোকানদার কয়, তুই আমাকে সেদিনকে মারছিল না, আজকে একটা কায়দা আছে, তোর কাছে ফোন বেচবো, কিন্তু তুই আমার কাস্টমার, তোর বেকায়দায় সরান লাগবে, কায়দা করে তোর সরান লাগবে। ফোনের দাম কত? ফোনের দাম আপনি জানেন 1800-2000 টাকা। কোথায় দেখো ফোনের দাম টাম বেড়ে গেছে, তুমি যদি লাও 3800 টাকা লাগবে। 3800। আচ্ছা বলতো, আপনি কি ফোন কিনবেন? যারা করলেন না তারা মুখে কিনবেন, কিনবেন ভাই, কিনবেন, কোনোদিনই কিনবেন না। মানে দোকানদারের টার্গেট হলো ওর কাছে আমি বিক্রয় করবো না, তুই রাস্তা মাপ। হ্যাঁ চাচা ঠিক বুঝছে। এই ইহুদি লাগছে ভাই, রে মুসলমান, রে উসমান, কূপ আমি বিক্রয় করতে পারি, আমাকে যদি ন্যায্য পাওনা দাও আমি তোমার কাছে কূপ বিক্রয় করব। মূল উদ্দেশ্য হলো কূপ বিক্রয় করব না। 1000 টাকার জিনিস, 2000 টাকার দামের জিনিস 2 লাখ টাকা চাইলে তো দেবে না, কূপ আমার বেচা হবে না। রে ওসমান, আমি কূপ বিক্রয় করতে পারি, কত দাম দিবাম? ওসমান ডাক দেবে, ইহুদি তুমি কত টাকা নিবা রে? ইহুদি ডাক দে বলে, রে ওসমান 80,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। কয় হাজার? 80,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। যদি দাও তোমার কাছে কূপ আমি বিক্রয় করব। ওসমান ডাক দেবে, ইহুদি দাও দাও, কূপ লিখে দাও। আমি 80,000 স্বর্ণ মুদ্রা দিয়ে কূপ কিনে নিলাম। 80,000 স্বর্ণ মুদ্রা দিয়ে কূপ আমি কিনে নিলাম। এই ইহুদি অবাক হয়ে গেছে। 80,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে 1500-2000 টাকার কূপ কিনে নিলাম। মুসলিম বন্ধুগণ, একটু পরে 2 জন শ্রমিক আসলো, 1 বস্তায় স্বর্ণ মুদ্রা আর 1 বস্তায় হলো দিরহাম। এবার 80,000 স্বর্ণ মুদ্রা গুনে দেওয়ার পরে কিছু স্বর্ণ মুদ্রা বেঁচে গেল, সেটাও দিয়ে দিল। 1 বস্তা দিরহাম সেটাও দিয়ে দিল ইহুদিকে। ইহুদি তো অবাক, রে ওসমান, আমি তো তোমার কাছ থেকে দাম চেয়েছি 80,000, তুমি 80,000 স্বর্ণ মুদ্রা দেওয়ার পরে আবার তুমি অতিরিক্ত স্বর্ণ মুদ্রা দিয়ে দাও, আবার 1 বস্তা দিরহাম তুমি দিয়ে দাও। ওসমান ডাক দিয়ে, ইহুদি রে, তুই তো জানিস না এই কূপ আর সাধারণ কোন কূপ নয়, এই কূপ এখন আমার রাসূলুল্লাহর ভাষায় হাউজে কাউসার হয়ে গেছে।
জোরে করলে একটু আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা রে, দান কতবার যায় করতে হবে। আল্লাহর হাবিব তবুকের যুদ্ধের দামামা বেজে উঠল, গ্রীষ্মকালীন একটা সফর। হুজুর বললেন, সাহাবীরা তোমাদের যার যা আছে তাই নিয়ে তোমরা চলে আসো, তোমাদের যার যা আছে তোমরা তাই নিয়ে চলে আসো। যাও যাও, এই গ্রীষ্মকালীন সফরে তোমাদেরকে হাদিয়া তোহফা দিতে হবে, জলদি করে নিয়ে আসো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নয় দুইটা নয় 13,000 খেজুরের বাগান ছিল। জোরে কোন আল্লাহু আকবার। 13,000 খেজুরের বাগান, এক একটা বাগান থেকে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার খেজুর বিক্রয় হতো একটা মৌসুমে। 13,000 খেজুরের বাগান। এবার এই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 13,000 খেজুরের বাগান থেকে যত খেজুর আছে, কাঁচা পাকা আধা পাকা, কাঁচা পাকা আধা পাকা সব ধরনের খেজুর এনেছে। পাকা আধা পাকা কাঁচা 3 ধরনের খেজুর। 13,000 গাছের খেজুর গুলো যখন মসজিদ নববীর সামনে একত্রিত করা হলো, মনে হয় একটা পাহাড়ের স্তূপ হয়ে গেছে। রাহমাতুল আলামিনকে সংবাদ দেওয়া হলো, নবী গো আপনি আসেন আর এই খেজুর গুলো দেখেন। হযরত ওসমানের দেওয়া খেজুর গুলো দেখার জন্য রাহমাতুল আলামিন খেজুরের স্তূপের কাছে আসলেন। বিশাল স্তূপ হয়ে গেছে। বিশ্বনবী দেখেন খেজুর গুলো হাতে লইয়া দেখেন 3 কোয়ালিটি খেজুর, কাঁচা পাকা আধা পাকা। ওসমান আপনি 3 ধরনের খেজুর এনেছেন, পাকা খেজুর খাওয়া যাবে, বিক্রয় করা যাবে, আধা পাকা আর কাঁচা খেজুর খাওয়া যাবে না, বিক্রয় করা যাবে না। ওসমান ডাক দিয়ে কয়, নবী গো আমি এটা ভালো করেই জানি, তারপর সব খেজুর এনেছি। হুজুর ডাক দিল, ওসমান গো আপনি এই 3 ধরনের খেজুর আনার কি উদ্দেশ্য? এই ওসমান ডাক দিয়ে কয়, নবী গো পাকা খেজুর আমি আনলাম, আর আধা পাকা কাঁচা খেজুর গুলো গাছের সঙ্গে রয়ে গেল। আপনি পাকা খেজুরের মধ্যে হাত দিলেন, এই রহমতের নবীর হাত, আমার পাকা খেজুরের মধ্যে বরকত আসবে। কিন্তু নবী গো কাঁচার আধা পাকা খেজুর গুলো আপনার হাতের স্পর্শ থেকে দূরে চলে যাবে, বরকত থেকে এমন আমার মনে হয় বরকত থেকে একটু ত্রুটি হয়ে যাবে। ও নবীজি, যার কারণে কাঁচা পাকা আধা পাকা 3 ধরনের খেজুর এনেছি, যাতে আপনার এই বরকতের হাত 3 ধরনের খেজুরের স্পর্শ পেয়ে যায়। আমার আল্লাহ এই 3 ধরনের খেজুরের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে দিবে। মুসলিম ভাইরা, হযরত ওসমানের এমন শব্দ বলতে দেরি, মুহূর্তের মধ্যে জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জিবরাইল চলে আসলো, বিশ্ব নবীকে জানায় দিলেন, নবী গো এই ওসমানকে শুধু ওসমান বলা যাবে না, আমার একটা নাম হলো গনি। আজ থেকে ওসমানের নাম হয়ে যাবে ওসমান গনি। ওসমানও হলো ধনী ছিল। এখন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। ওসমান সম্পর্কে বর্ণনা আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনো পরনারীর চেহারার দিকে তাকান নাই। যখন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেন সব সময় মাথাটা নিচু থাকতো, চোখটা অবনত থাকতো। আর আজকে দেখা যায় ওসমানের মতন কিছু মানুষ আছে, বুড়া হয়ে গেছে, দাঁতগুলো ভরে গেছে, চুলগুলো লাল টুকটুকা হয়ে গেছে, ধলা হয়ে গেছে, তারপর তাকাই। যুবকের কথা তো বাদই দিলাম, কথা কর না ভাই, সবগুলো বাপরে বাপ, মনে হয় যে পাকা টমেটো আছে না, পাকা টমেটো। আমার ভাইজান বলছে, রসুল বলেছেন 2টি অঙ্গ হেফাজত করলে আল্লাহ হেফাজত করবেন, রসুল তার জন্য শাফায়াতের কান্ডারি হয়ে যাবেন। আর রসুল বলেছেন চোখের দ্বারা যত গুনাহ হয় এত গুনাহ কোনো অঙ্গের দ্বারা হয় না। চোখের দ্বারা, চোখ যেমনির কথা বলে, বলে না ভাই, চোখ কিন্তু বলে দেয়, চোখ বলে দেয় সবকিছু, কাঁচা পাকা আধা পাকা, ছোট বড়
মেজো না কি অবস্থায়? বাবা তুমি বলো তো, এই মুরগিটা দেখে বলো তো, চোখের পরিমাণ করে বলো কতটুকু আছে। চোখ দিয়ে দেখে আর মিটার মাপ হওয়া যায় 1 কেজি 300 গ্রাম আছে ভাই, বলে না? চোখ যে মনের কথা বলে, কথা বলে না? চোখ আসলে মনের কথা বলে, কিন্তু আমরা বুঝি না। চোখের দ্বারা যত গুনাহ হয় এত গুনাহ কোন অঙ্গের দ্বারা হয়? জোরে কথা হয়। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওগো মুমিন পুরুষ, চোখ অবনত করো, চোখ অবনত করো, চোখ অবনত করো। কারণ চোখ অবনত করার দরকার আছে না ভাই? বিশ্বনবী আলীকে বললেন, আলী চোখ অবনত করো। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নগ্ন বেশি যদি কোনো নারী আমার চোখের সামনে পড়ে, হুজুর বললেন একবার দেখবা, দ্বিতীয়বার দেখার কোনো সুযোগ নেই, এক পলক দেখবা। অনেকে ফতোয়া নিতে আসে আমাদের কাছে, হুজুর এক পলক তো দেখা যায় আছে, ধরেন একবারে টাকা নিলাম, একবার টাকা নিলাম, পলক তো ফেলে এলাম না হুজুর, এটা কি জায়েজ হবে? বললাম যে লাশ সোজা হওয়ালে ইল্লা ভূতাই মনে হয়, মানে তোর মাসলা হলো কয়েকটা ভূতাগন মাল্লিবার মাসলা তুই ঠিক বুঝবো। মুসলমান ভাইরা, এই উসমান এতটা লাজুক ছিল, এতটা লজ্জাশীল ছিল ভাই। আল হায়াউ শাবাতু মিনাল ঈমান। উসমানের বেলা বলা হয়েছে উসমান ছিল হায়ার, লজ্জাশীলতার একজন সাহাবী, যার লজ্জার কাছে ভাই ফেরেশতারা লজ্জায় হার পেয়ে যেত। হাদিস শরীফ প্রমাণ করেছে, এই উসমান বিশ্ব নবীদের সামনে দাঁড়া কোনদিন চোখে চোখ রেখে কথা বলতে পারে নাই। নবীদের চেহারার দিকে হযরত উসমান চোখ তুলে তাকায় দেখতে পারে নাই, সব সময় চোখটা নত হয়ে থাকতো। আর বিশ্ব নবীদের সামনেও বেশি দাঁড়াইতেন না, সব সময় বেশিরভাগ বিশ্ব নবীদের পিছনে দাঁড়াইতেন। আল্লাহর নবী থেকে যখন জিবরাইল বলে, নবী গো এই ওসমানকে জানাই দেন, ওসমান হলো গনিউন, ওসমান গনিউন। এই কথা বলতে দেরি ওসমানকে ডাক দিয়ে আনা হলো, ওসমান আল্লাহ আপনার ব্যাপারে কিছু সুসংবাদ দিয়েছে, আপনার লজ্জা দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায় গো। শুধু তাই নয়, আপনি হলেন সাধারণ কোনো ব্যক্তি নন, আপনি একজন আল্লাহর একটা লকব নামধারী একজন ব্যক্তি, ওসমান গনিউন, আপনি ওসমান ধনী। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি হযরত ওসমান এত জোরে দৌড় দিয়েছে বাড়ির দিকে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো ওসমান, আপনি এত ঠান্ডা নিরীহ ভদ্র শান্তশিষ্ট একজন সাহাবী, আপনি কেন এত জোরে দৌড় দিলেন? আপনি কেন এত জোরে দৌড় দিয়ে যান? এবার ওসমান ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা রে, তোমরা তো জানো না আমার রাসূল আমার আল্লাহর সন্তুষ্টির জন্য এত জোরে দৌড় দিয়েছি। জোরে বললে আল্লাহু আকবার। হযরত ওসমান বাড়িতে গেল, যতগুলো সিন্দুক ছিল, যতগুলো টাকার বাক্স ছিল, সবগুলো টাকার বাক্সগুলো খুললো। ইতিপূর্বে তো টাকাগুলো বিশ্বনবীকে দিয়েছে, তারপরে ধুয়ে মুছে দেখে কয়েকটা দিরহাম পাওয়া গেল, কয়েক মুষ্ঠ গম পাওয়া গেল, কয়েকটা খেজুর পাওয়া গেল, কয়েকটা স্বর্ণ মুদ্রা পাওয়া গেল, আর কিছু আসবাবপত্র ছিল ভাইজান। এগুলো হযরত ওসমান পাঞ্জাবের ভিতরে তুললেন, জুব্বার ভিতরে তুললেন। দুলাইতে দুলাইতে রাহমাতুল লিল আলামিনের দরবারে এই ওসমান চলে আসলো। আমার নবীজি বসা রয়ে গেছে, আমার নবীজির সামনে দিয়ে বলল, নবী গো আল্লাহ যেহেতু আমাকে গনিউন বলেছে, ও নবীজি আল্লাহ যেহেতু আমাকে ধনী বলেছে, আমার যা কিছু আছে সবগুলো বিশ্ব নবীর সন্তুষ্টির জন্য দিয়ে দিলাম। মুসলিম ভাইরা রে, এমন কথা বলতে দেরি ওসমানের ব্যাপারে আবার জিবরাইল চলে আসলো, বিশ্বনবী কি জানাই দিলেন ওসমানের ব্যাপারে। চিল্লায় আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার।